মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে আমাদের এই আত্মাকে শুদ্ধি করার জন্য, পরিশুদ্ধি করার জন্য আমাদের সকল জায়গায় আমাদের সুন্দর ইবাদত এবং আল্লাহর কাছে প্রিয় হয় এমন ইবাদতই আমাদের করা উচিত। আর আজকের বিষয় আমরা উল্লেখ করেছি, আজকের বিষয় আমাদের হালাল উপার্জন। আর এই হালাল উপার্জন বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হাসিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। কেমন আছেন প্রিয় শায়েখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পবিত্র মাহে রমজান, জি এই মাসে আমাদের মানে অন্য দিবসের চাইতে বা অন্য মাসের চাইতে এই মাসের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন এবং 70 গুণ বেশি বলে সওয়াব আল্লাহ দেন। তো হালাল উপার্জন বিষয়ে আজকে আমি আপনার সাথে কথা বলছি। তো হালাল উপার্জন বিষয়ে আমাদেরকে কিছু কোরআন হাদিস থেকে কিছু শোনাবেন। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। হালাল উপার্জন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতটি আমরা অনেকেই জানি যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটা বললেন মানব জাতিকে উদ্দেশ্য করে যে তোমরা হালাল ভক্ষণ করো। এই পৃথিবীতে আমরা জানি যে দুই ধরনের খাবার আছে, যে হালাল এবং হারাম। তো কোনটি হালাল কোনটি হারাম আমরা মোটামুটি সবাই জানি, যারা জানি না তারা জেনে নেব ইনশাল্লাহ। তো হালাল ভক্ষণের মাধ্যমে কি হয় বা না করলে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই হাদিসটির মাধ্যমে আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারি যে বলেছেন তিনি যে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। মানে কত মারাত্মক এটি কথা। অথচ আমরা এইটার বাস বিচার করে চলি এমন মানুষ বোধহয় আমাদের সমাজে খুবই কম। তারপর আমরা সাধারণভাবে সবাই চেষ্টা করি যে হালাল ভক্ষণ করার জন্য, হালাল উপার্জনের জন্য, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করি। এবং বিশেষ করে এই রমজান মাস এখন চলছে, তো রমজান মাসে সবাই একটু ধর্মের পথে অগ্রগামী হয়ে থাকে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। তা আমরাও চেষ্টা করব যেন রমজানে বিশেষ করে আমাদের উপার্জনটা যেন হারাম না হয়, হালাল হয়। আমার উপার্জনটা যেন অন্যকে না ঠকিয়ে হয়, আমার উপার্জনটা যেন কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী হয়। বিশেষ করে আমাদের এই যে রমজান মাস চলছে, পবিত্র মাস, এক্ষেত্রে আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে আমাদের ইবাদত যদি কবুল করা যাচ্ছে আল্লাহর দরবারে, তাহলে অবশ্যই আমরা হারাম থেকে দূরে থাকবো। হারাম যেন আমাদের শরীরে প্রবেশ না করে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন।